होते सारे आजान सुनी बारे बारे तो খায়াল হয় না কি হবে মরার পরে মুর্দা তো হইলে তাই কষ্ট বুঝিনি সাপ আর বিছার জ্বালা যে খাইছে ভুলেনি। তো আমরা তো কখনো মুর্দা হয় মরে তো যাই না, কবরের বিচার আমরা কি বুঝবো, কবরের যে কঠিন শাস্তি কি বুঝবো। সে বলছে মুর্দা তো হইনি তাই কষ্ট বুঝিনি সাপার বিছার জ্বালা যে খাইছে ভুলেনি। আর বলনে वाला বলে গেল আর শুননে वाला শুনলো আর নিজে অন্যায় করি রে ভাই আর শয়তানকে দুষলো। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কি বলছে? আগামীকাল আমাদের সারা রাত্রিব্যাপী বিরাট মিলাদুন্নবী জলসার আয়োজন করা হয়েছে। তো বহু দূর দূর থেকে বহু সুন্দর সুন্দর বক্তাগণ আসছেন। ওনারা তো ওনাদের মতো বক্তৃতা দিয়ে যাবেন আর আমাদের কাজ শোনা, ওনাদের কাজ বলা। কিন্তু বিছখানে যেটা আমাদের দরকার আমল, সেই আমল কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। তাই কি বলবো, যখন আমরা ভালো কাজ করি তখন আমরা কি বলি, আমি অমকের ভাই, আমি অমকের বেটা, বলে কাজ ছেড়ে দিতে হবে। আর যখন খারাপ কাজ করা হয় তখন কি করা হয়, তখন আমরা শয়তানের ফেরে পড়ে। কিন্তু না, যা কিছু করা হয় নিজে থেকেই করা হয়। কি বলছি, বলনে वाला বলে গেল আর শুননে वाला শুনলো আর নিজে অন্যায় করি রে ভাই আর শয়তানকে দুষলো। তাই নিজের বিচার নিজে কর, তাই নিজের বিচার নিজে কর। কেন চল নামাজের সময় হয় তওবা এবার করলে ফজর হতে সারে আজান শুনি বারে বারে তবুও খায়াল হয় না কি হবে মরার পরে। আমাদের সমাজে যখন কারো পয়সা ধন দৌলত এসে যায় তখন আমরা সেই টাকা পয়সা ধন দৌলত যদি সঠিক কাজে যদি ব্যয় করে থাকি তাহলে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু আমরা কি করে থাকি, যখন আমরা পয়সাওয়ালা হয়ে যাই তখন আমি কে আর আল্লাহকে আর আমার নিচেই যারা আছে তারা কে। তাই কি বলছি, কিন্তু পয়সা আজ আছে কাল নেই। যদি আমরা আল্লাহর রাস্তায় থাকি তো আমাদের ইহকাল পরকাল সব সময়ের জন্য আমাদের ভালো মঙ্গল। তাই কি বলছে, কলমের কালি শেষ হয় আর অন্য কলম আসে কিন্তু আল্লাহ সুযোগ একবার দেয় রে মোরা মরি নিজের দোষে। কলমের কালি শেষ হয় আর অন্য কলম আসে কিন্তু আল্লাহ সুযোগ একবার দেয় রে মোরা মরি নিজের দোষে। কেন? নামাজ রোজা পড়তে এ গাল গপ নয় রে, এ কোরআনের কথা রে। তোরা শুকরিয়া করে না মোর নবী মোহাম্মদ রে। ফজর হতে সারে আজান শুনি বারে বারে তবুও খায়াল হয় না কি হবে মরার পর। এখন শুধু নয়, প্রথম থেকে চলে আসছে গরিব আর ধনী। গরিব হওয়া এই দুনিয়ায় যে কত বেদনা কষ্টকর, গরিবের যে কি জ্বালা, আর
প্রত্যেক মানুষ আজকের এই মেহফিলে যত মানুষ আছে এবং আমার আবার যতটুকু যাচ্ছে, সব থেকে মানুষ কাকে দেখে ভয় পায়? মৃত্যুকে না, সব থেকে কিন্তু বেশি ভয় পাই গরিবকে। গরিব আমি কখনো হবো না, কিন্তু বড় আর গরিব, ধনী লোক আর গরিব, গরিব হওয়া মহাজালা এ দুনিয়ার বুকে। আমি চোর হলেও জাত ভালো, কারণ পয়সা মোর আছে। এখন সমাজে যার পয়সা সেই ভালো, গরিবের সে মাস্টার হোক, ডাক্তার হোক, যাই হোক, তার কিন্তু কোনো মর্যাদা নেই। তাই কি বলছে? গরিব হওয়া মহাজালা এ দুনিয়ার বুকে। আমি চোর হলেও জাত ভালো, কারণ পয়সা মোর আছে। আল্লাহ বলে হিসাব নেব, আল্লাহ বলে হিসাব নেব আমি জাররা জাররা। আর গরিবি দুঃখীর সেবা করলে নেকি পাবি খাররা খাররা। তাই দে মসজিদে নজর, তাই দে মসজিদে নজর, পাবি জান্নাতের খবর। আজ পয়সা আছে ওরে, কাল নাও থাকতে পারে। ফজর হতে এসারে আজান শুনি বারে বারে, তবুও খায়াল হয় না কি আজকে সেই প্রথম থেকে রাজরাজার যে জামানা চলছিল, গায়ের জোরে মানুষ যে গায়ের জোরে কিছু যারা করতে চায়, গাজুয়ারি করে কিছু করতে চায়, কারো জায়গা পথে ছিনিয়ে নিচ্ছে, কারো লুট লন্ডন যা কিছু করছে গাজুয়ারি করে, তো গায়ের জোরে যেগুলো করা হয়, গায়ের জোরে যদি সব কিছু করা যদি সম্ভব হতো, তাহলে সেই রাজরাজার জামানা এখনো থাকতো, তাহলে আমাদের এখন গণতন্ত্র জামানা আসতো না। তাই কি বলছে? গায়ের জোরে সবকিছু সবসময় হয় না, তার জন্য কি বলছে? গায়ের জোরে হয় না কিছু, জানে রাজা মহারাজা। আর ঘুরে ঘুরে হারাম খেলে বুঝবি হালালের কি মজা। ওরে গায়ের জোরে হয় না কিছু, জানে রাজা মহারাজা। আর ঘুরে ঘুরে হারাম খেলে বুঝবি হালালের কি মজা। চকল খুরি শয়তানি তুই করেছিস নিজের মন গড়া। তাই আল্লাহ যখন পকড়াও করবে কেউ ছাড়াতে পারবে না। তওবা করে নে তুই, আজ তওবা করে নে তুই, আখিরাতের কথা ভেবে। চল নামাজের সময় হয়, মসজিদেতে চল রে। ফজর হতে এসারে আজান শুনি বারে বারে, তবুও খায়াল হয় না কি হবে মরার